সেলুট বোন, তোমাকে সেলুট। তোমার মতো একটা বাঘিনী বাংলাদেশে অনেক দরকার। তোমার কথাগুলো অনেক ভাল লাগছে। তাহলে আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন লামিশা হত্যার বিচার পাবে? যে দেশের মানুষ, যে দেশে ধর্ষকের বাবা মাকে আদালতে আদালতে ঘুরতে হয়, দর্শকের পক্ষে উকিল নিযুক্ত হয়, দর্শকের জন্য আবার একটা রায়কে আবার আপিল করা হয়। আসিয়ার হত্যাকারীর ফাঁসির রায় কার্যকর হয়েছে, সেই রায় আপিল বিভাগে এখন ঘুরতেছে ফাঁসি কার্যকর না হয়। তাহলে যে উকিল রায়টা আপিল করছে যে ফাঁসি কার্যকর না হোক, তাহলে কি ওর ইচ্ছা নাই, ওর ঘরে সন্তান নাই, তাহলে ও কেন করলো? আজকে 1 বছর পর্যন্ত আসিয়া হত্যা মামলার যখন ফাঁসি হয়নি, তখন রামিশা হত্যা হয়েছে। রামিশা হত্যা হত্যা গত 24 ঘন্টার মধ্যে 3টা মেয়ে হত্যা হয়েছে। আজকে সকালে একটা বার্থডে হয়েছে, নিউজ দেখলাম আরটিভিতে। কথা হচ্ছে বাংলাদেশ 92% মুসলিমের দেশ, স্বাধীন দেশ। এদেশের সরকার নির্বাচিত সরকার। 12 তারিখে এই দেশে সরকার নির্বাচিত হয়েছে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে সরকার হয়েছে। তাহলে সুষ্ঠু আইন প্রয়োগের মাধ্যমে কেন ফাঁসির রায় কার্যকর হবে না? কেন বিএনপির পক্ষ থেকে একটা লোক এখানে আসলো না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসে রামিশার বাবার মাথায় হাত দিয়ে বলতে পারলো না আপনার জন্য আমরা আছি? কেন আইনমন্ত্রী এসে বলতে পারলো না যে আপনার পক্ষে আমরা এই দেশের আইন সঠিকভাবে দিব? এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, তারেক রহমানের ব্যর্থতা, আইনমন্ত্রীর ব্যর্থতা, বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যর্থতা। যদি না হতো, বাংলাদেশের যদি সঠিক বিচার ব্যবস্থা থাকতো, এখন তো ঈদের বন্ধ না, রবিবার থেকে কোর্ট বন্ধ। আজকে পর্যন্ত ফাঁসির রায় কার্যকর করার সুযোগ আছে। শনিবার বাংলাদেশের সকল অফিস আদালত খোলা, শনিবার খোলা, রবিবার খোলা, এর মধ্যে ফাঁসির রায় কার্যকর করার কোনো ব্যাপারই না। 24 ঘন্টা সময় লাগে না। যে আসামি এজলাসে দাঁড়ায় জজের সামনে স্বীকার করে যে হ্যাঁ আমি খুন করছি, আমি খুন করছি, আমি দর্শন করছি, তাকে কেন 10 দিনের রিমান্ডে দিতে হবে? 10 সেকেন্ডে কেন জজ বললো না যে ওকে এখন গুলি করে দেন, ওকে ক্রস ফায়ার করে দেন? ওই জায়গায় কালকে 4টার সময় এখানে রামিশার জানাজা হয়েছে। জানাজা একটা হবে কেন? জানাজা তো হবে 3টা। রামিশা কি অপরাধী ছিল? তাকে যেভাবে খুন করা হয়েছে, সোহাগকে সেভাবে খুন করা হোক, সোহাগকে সেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমার কথা হচ্ছে, এদেশে প্রকাশ্যে ধর্ষণকারীকে অন্য কথা না, যেখানে ধর্ষণ হবে সেখানে খুন হবে, যে বাসায় ধর্ষণ হবে সে বাসার সামনে খুন হবে। এইখানে সোহাগকে আজকে ফাঁসি দেখ, অত্র এলাকার মধ্যে আর কোনো হবে না। গত সপ্তাহে আমাদের এই 2 নম্বর রোডে একটা স্বামী তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মারছে। এখনো 5 দিন হয় নাই, 5 দিনের মাথায় রামিশা খুন হয়েছে। এই 7 দিনের মধ্যে 2টা খুন। এই এলাকায় দেখছেন কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয় না। সারা বাংলাদেশ ব্যাপী এরকম বিচার হইতে দেখছেন? কোথাও বিচার হয় না। এখন বিচার যদি হতো, তাহলে এদেশের মানুষ ভয় পেত। আমার কথা হচ্ছে, যে দেশে আইন আছে, সংবিধান আছে, 156টা অনুচ্ছেদ আছে, আমাদের বিচার বিভাগ আছে, আমাদের আইনের স্বাধীনতা আছে, তাহলে কেন এখানে বিচার হয় না? যেহেতু সরকার বলেছে আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করে দেওয়া হবে, বিচার বিভাগকে স্বাধীন দেওয়া হবে এবং বিচার বিভাগকে পূর্ণাঙ্গ বিচারের ক্ষমতা দেওয়া হবে। যদি এটা দেয়া থাকে, এটা বাস্তবতার প্রয়োগ থাকে, তাহলে কেন এখন পর্যন্ত রামিশা হত্যার বিচার হলো না? কেন আসিয়ার দর্শককারীদের এখনো ফাঁসি হলো না? এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলাম, এটা আমি আইনমন্ত্রীকে প্রশ্ন করলাম। যদি পারে, তাদের যদি যোগ্যতা থাকে, সৎ সাহস থাকে, আমার এই প্রশ্নের জবাব প্রকাশ্যে দিয়ে যাবে।